সাদা রঙের স্কাই কালারের ডানা। ওই ওই ডাকছে, ওইদিকে উঠছে, ওই যে বসে আছে যারা। নমস্কার বন্ধুরা, আমি দোলন দোলন চাপা চলে এসেছি একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে। তো দেখুন, আমি যেখানে যেখানে ঘুরি আমি চেষ্টা করি আপনাদের সবাইকে সেই জায়গাগুলো দেখানোর। তো আজকে কিন্তু চলে এসেছি আমার টিমের সাথে, ইচ্ছে পূরণের সাথে, ঈশানীর সাথে একদম চুপির চরে। তো চুপির চর আসার জন্য কিন্তু অবশ্যই শিয়ালদা থেকে ট্রেন নিয়ে আমাদের পূর্বস্থলী নামতে হয়েছে। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি। ওখান থেকে নেমে আমরা স্টেশন থেকে বাইরে এসে আগে থেকেই আমাদের কিন্তু অটোর ব্যবস্থা করা ছিল। তো অটো এসে আগে থেকে কিন্তু, সরি অটো নয়, টোটো দাঁড়িয়ে আছে। আর পূর্বস্থলী কেন এসেছি? চুপির চরে অবশ্যই আপনারা জানেন বিদেশি পাখির বাস হলো এই চুপির চর। তো সেই বিদেশি পাখি দেখার জন্য শীতে যখন আমাদের এখানে বিদেশি পাখি জমে, ঠিক তখনই পর্যটকের ভিড় লাগে। তো তার মধ্যে ভ্রমণ পিপাসু আমিও আছি। তো আমিও চলে এসেছি কিন্তু পাখি দেখতে। তো আমরা কিন্তু ওখান থেকে টোটো নিয়ে চলে এসেছি আমাদের গেস্ট হাউসের সামনে। রাস্তায় আসার সময় রাস্তার পথ অনেকটাই তো দেখালাম। তো গেস্ট হাউসে ঢুকেই আমি দেখতে পাচ্ছি আম বাগান, সারি সারি আম বাগান, এত ছোট ছোট গাছ আর এত মানে গাছের গুঁড়ি, মানে ছোট বলতে কি, ঠিক বসার জায়গাগুলো না এমনভাবে গাছগুলোকে তৈরি যে আমরা চাইলে গাছের ডালে বসতে পারি। তো সবাই যখন ওখানে ব্যাগ রেখে রেস্ট নেওয়ার জন্য বসেছে, আমি তখন যেহেতু ভিডিও বানাতে ভালোবাসি এবং আপনাদেরকে দেখাবো, তাই আমি কিন্তু চারপাশটা ঘুরে একটু দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ছোট্ট একটা গেস্ট হাউস। যদিও এখানেই শেষ নয়, এর কিন্তু আরেকটা পার্ট যেখানে আমরা থাকি, মানে ছিলাম আর কি, যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আপনাদের দেখাবো। সেটা কিন্তু আরও আরও দুর্দান্ত। তো এখানে যেমন আমবাগান দেখতে পাচ্ছেন আর আমবাগানের ছায়া দেখতে পাচ্ছেন, ওখানের সৌন্দর্যটা কিন্তু আরও সুন্দর, সেটাও কিন্তু দেখাবো। তো দেখুন সবাই এক জায়গায় হয়েছে, কারণ এখান থেকে প্রথমেই আমাদের রুমের চাবি ডিস্ট্রিবিউট হবে, যে কে কোন রুমে থাকবে। যে পার্টটায় আমরা ছিলাম সেই পার্টটা কিন্তু ভীষণই সুন্দর, ফুলের বাগান দিয়ে সাজানো। এত সুন্দর সাজানো পরিবেশে থাকতে কার না ইচ্ছে করে বল। তো দেখো এত সুন্দর সুন্দর ফুল, মানে এই ফুলগুলো একটা সময় আমি বাড়িতে লাগিয়েছিলাম, কিন্তু এত হিউজ পরিমাণে কিন্তু এখানে একসাথে দেখলাম। তো এত সুন্দর ফুলের বাগান দিয়ে সাজিয়ে রাখা, এটা নর্মালি যারা গেস্ট হাউস বুক করে তাদের জন্য তো অবশ্যই, তাছাড়াও সকাল প্রায় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে কিন্তু সাধারণ মানুষদের জন্য খোলা থাকে। তো আমরা দেখলাম প্রচুর মানুষ এখানে রিলস ভিডিও শ্যুট করছে, এখানে ছবি শ্যুট করছে। তো মানে যাকে বলে আর কি এক প্রকারের গার্ডেন প্লাস শুটিং স্পট। তো যাই হোক, মোটামুটি আমার তো বেশ দারুণই লেগেছে। আমিও বেশ কিছু ভিডিও ফটো সব কিছু শ্যুট করে নিলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। তারপরে দেখো আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা দেখো, রুমটার মধ্যে কিন্তু বেশ সৌন্দর্যটা ছিল, মানে আমার বেশ ভালো লেগেছে রুমটা দেখতে। তো যাই হোক, রুমের ভেতরটা দেখো, চাবি দিয়ে একটু প্রথমে আমার খুলতে অসুবিধা হচ্ছিল, তারপরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে এখানে একটা ছোট্ট সোফা আছে, টি সেট আছে, এখানে পর্দা, নর্মালি বেড, ডবল সিটের বেড আছে, মানে যেমন নর্মালি একটা সুন্দর গোছানো রুম হয়, ঠিক তেমনই সুন্দর একটা গোছানো রুম। তো যাই হোক, মোটামুটি আমার বেশ ভালো লেগেছে। তারপর এখান থেকে আমি একটু বেরিয়ে আশেপাশের জায়গাটা দেখছিলাম। তো দেখো এটা হলো চুপির চর, যে চুপির চরটাই দেখতে আমরা এসেছি, মানে বিদেশি পাখি এখানে দেখার জন্য এসেছি। তো এটা আমরা কাল সকালে যাব। আমি তো আজকের প্রথম দিনটা তোমাদের দেখাচ্ছি, যে প্রথম দিনটায় আর কি আমরা কী কী করলাম সেটাই দেখাচ্ছি। তো এই চরের মধ্যেই কিন্তু সেই পাখিগুলো পাবো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট ফেস্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি প্রথম দিনের যে জায়গাগুলো আমরা ঘুরে দেখব সেই জায়গাগুলোর উদ্দেশ্যে। তো টোটো কমসে কম 5 জন করে, আমাদের প্রায় 4টে টোটো হয়েছিল। তো 4টে টোটো নিয়েই আমরা বেরিয়েছি। এবং রাস্তার চারপাশে দেখতেই পাচ্ছ আম গাছ, কলা গাছ, মানে এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। আম, কলা, তারপরে যেটা ছোটো ছোটো পেয়ারা গাছ, এই যেগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো পেয়ারা গাছ, লেবু গাছ, রাস্তার চারপাশটা ভর্তি। এবার এখান থেকে আর কি মানুষের বোঝাই যায় যে চাষবাসটাই এখানকার মানুষের কিন্তু মূল উদ্দেশ্য বা মূল জীবন যাপনের ধরন। তো যাই হোক, আমরা চলে এসেছি একটা ছোট্ট, মানে একটা আশ্রম, ছোট নয় অনেক বড় আশ্রম। এই আশ্রমটা ঘুরে দেখতে আমরা এসেছি। তো এবার আমি আর মুখেই কিছু বলবো না, আপনারা কিন্তু দেখতে থাকুন। বেশ কয়েকটা স্পট পরপর আমরা 2টো আশ্রম দেখেছি এবং একটি নার্সারি দেখেছি। তো সেগুলো আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এরপরে কিন্তু দ্বিতীয় পার্টটাও আমি দিয়ে দেবো, যে দ্বিতীয় দিন আমরা কোন কোন জায়গায় ঘুরেছিলাম। আজকে কিন্তু আমরা যে জায়গাটা ঘুরেছি প্রথম দিনের পার্ট এটা।
ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমরা এখন কোথা থেকে এসেছিল নবদ্বীপ নাকি? হ্যাঁ নবদ্বীপ কলকাতা। কলকাতা এখানে কোথায় খালি এটা ছোট করেই রেখেছে, দেখো তাহলে কলমের গাড়ি কেটে ছোট করে রেখেছে। পেয়ারার চাষ করেছে। দারুণ দারুণ দারুণ। বসতে গিয়ে পড়ে গেছে তো আমি আবার গাছের করে বসে দিই। রুগীর সামনে দেখবো এরকম প্রচুর বিক্রি হয়। রুগী থেকে বেরিয়ে যেটা ওই যে একটা আছে রেনের দিকে যেতে ডিসান হসপিটাল আছে, ডিসান না তো এটা জেনেসিস হসপিটাল, ওর সামনে এই ফুলগুলো প্রচুর দাম দরকার নেই।
ইনডোর গার্ডেন, ইনডোর প্ল্যান্ট যেগুলো রবার। কত ইয়ে করেছিলাম, লাগিয়েছিলাম, সব নষ্ট হয়ে গেছে। বাড়ি চেঞ্জ করে সব নষ্ট হয়ে গেছে। বড় নার্সারি এখানকার, দেখো এখানে কালেকশন ছিল, দেখো কি সুন্দর পেঁপের চারা, মানে আমি একদম বিশেষজ্ঞ করলাম। এই গাছগুলো মানে খুব দাম পড়ে, এটা ওই ইয়ে বলে, কিন্তু শীত শেষ হয়ে গেলে না বাঁচানো মুশকিল হয়ে যায়। এই অ্যাজিলিয়া বলে, আমি 3টে কিনেছিলাম 500 টাকা। মোটামুটি প্রথম দিন আমরা দুটো আশ্রম এবং সব থেকে বড় নার্সারিটা দেখে নিলাম, এবং এত সুন্দর নার্সারি বোধহয় আমি প্রথমবার দেখলাম। তো যাই হোক, প্রথম দিনটা কিন্তু আমাদের খুব দারুণ কেটেছে। আমরা তারপরে সন্ধ্যাবেলা আমরা গেস্ট হাউসে ফিরেছি। গেস্ট হাউসে ফিরে কিন্তু চা টিফিন খেয়ে রিলস ভিডিও বানিয়ে সবাই মিলে একসাথে আড্ডা মারতে মারতে রাতের খাওয়া শেষ করে আজকের দিনটা কিন্তু শেষ করলাম। কালকের অপেক্ষায়, কাল যাব আমরা টুপির চরে, যেখানে বিদেশি পাখি দেখা যাবে। সব গুলিয়ে গেছে, কার ডায়লগ কে মেরে দিল,